হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। মহাপ্রভুর জন্মস্থান দর্শন করব, চলুন সাথে আপনারা দর্শন করবেন। এই দেখুন, এই সেই মন্দির। আমরা এখন ভিতরে যাব, চলুন মহাপ্রভুর মন্দির দর্শন করতে করতে মহাপ্রভুর বাল্যকালটা জেনে নেই, জন্মলীলা একটু জেনে নেই। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু 1407 শতাব্দে 23শে ফাল্গুন সূর্যাস্তে ঠিক পরে নদিয়া নগরে শ্রী মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। ইংরেজি বর্ষ অনুযায়ী সেটি ছিল 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। সেই সময় চন্দ্রগ্রহণ হয় এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তখন নদিয়াবাসীরা উচ্চস্বরে হরিনাম সহকারে ভাগীরথীর পূর্ণ সলিলে অবগাহন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার মাতা সচী দেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়ই ছিলেন ব্রাহ্মণ কুলোদ্রুত এবং শ্রীহট্ট জেলা তাদের আদি নিবাস ছিল। আর এখানে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ক্লাস দিচ্ছেন। আমাদের নামট্ট থেকে ভক্তরা আসছেন মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে। মহারাজ এখানে ক্লাস দিচ্ছেন। তারা উভয়ই ছিলেন ব্রাহ্মণ কুলের কুলোদ্রুত এবং শ্রী হট্ট জেলা তাদের আদি নিবাস। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপম রূপে আকৃষ্ট হয়ে নরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসেন। তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী তার কুষ্টি বিচার করে ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশুটি এক মহাপুরুষ পরিণত হবে। তাই তিনি শিশুটির নাম রাখেন বিশ্বম্বর। তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। প্রতিবেশী মহিলারা তাকে গৌর হরি বলে ডাকেন। আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তাকে নাম দিয়েছেন নিমাই। অপরূপ সুন্দর এই শিশুটি দু চোখ ভরে দেখার জন্য প্রতিদিন বহু লোক তাদের বাড়িতে আসতেন। যতই বয়স বাড়তে থাকে ততই নিমাইয়ের দুরন্তপনা এবং চঞ্চলতা বাড়তে থাকে। 5 বছর বয়সে নিমাই পাঠশালা যেতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। আর শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এই জন্মলীলায় ক্লাস দিয়েছিলেন। আর ওখানের সাউন্ডটা ভালো শোনা যাচ্ছিল না। আমি যেহেতু দূর থেকে ভিডিও করছি ওই জন্য মহারাজের শ্রীমুখ থেকে শোনাতে পারলাম না। আর আমি আজকে গিয়েছিলাম যে আমার ছেলে 2 দিন আগে টাকা খেয়ে নিয়েছিল, একটা পয়সা খেয়ে নিয়েছিল আর কি। তো আমাদের বাড়ির পাশেই জন্মস্থান। প্রভু এখানে প্রার্থনা করেছিলেন যেন আমার ছেলের পয়সাটা বেরিয়ে যায়। আর আমাকে বলেছিল যে পয়সাটা যেহেতু বেরিয়ে গেছে মহাপ্রভুর কাছে পুজো দিয়ে আসো। আর আমি গিয়েছিলাম পুজো দিতে। গিয়ে দেখি মহারাজ ক্লাস দিচ্ছেন, নামটের ভক্তরা আসছে সম্মেলনে। এই মহাপ্রভুর জন্মলীলায় ক্লাস দিচ্ছেন। আপনারা আসবেন, দর্শন করুন এই মহাপ্রভুর জন্মস্থান। আর আমি ক্লাস শেষে চলে আসলাম। মন্দিরের এখানেই গৌর গদাধর ভগবান এবং লক্ষ্মী সিংহদেব আছে। আমার ছেলের জন্য পুজো দিতে ছেলের নাম লিখতে বলেছি বাবুকে। আর নাম গোত্র দিতে হয় পুজো দিলে। আর এই যে গৌর গদাধর ভগবান, দর্শন করুন। আর সাথে আছে লক্ষ্মী সিংহদেব ভগবান। এখানে লক্ষ্মী সিংহদেব আছে। আমার খুব ভালো লাগে এই লক্ষ্মী সিংহদেব দর্শন করতে। যখন সময় পাই আসি আমি। হরে কৃষ্ণ, হরি বল।